এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই কিন্তু তোমাদের জন্য লঞ্চ হয়ে গিয়েছে স্বনির্ভর বাংলার অ্যাপটি। সেখান থেকে তোমরা কিভাবে সেলফ অ্যাটাচ করে তোমাদের ডকুমেন্টসগুলোকে আপলোড করবে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য এবং কিভাবে সম্পূর্ণ ফর্মটি তোমরা ফিল আপ করবে সেটি অনলাইনের মাধ্যমে, সেটিই কিন্তু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নাও। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট সার্টিফিকেট और এডুকেশনাল সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি। আগে কিন্তু এটাকে শুধুমাত্র পিডিএফ অনলি করা ছিল, কিন্তু এখন কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, কারণ এখানে কিন্তু নতুন নিয়ম করেছে। 3 নম্বরে বলেছে কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি। এখানেও কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করেই তবেই কিন্তু জমা করতে হবে অনলাইনে যদি তোমরা আবেদন করো। 4 নম্বরে বলেছে কপি অফ ভোটার কার্ড সেলফ অ্যাটেস্টেড। সব জায়গায় কিন্তু তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে সেলফ অ্যাটেস্টেড করাটা কিন্তু নতুনভাবে আপডেট করা হয়েছে। যদি তোমরা দেখো আগের ভিডিওগুলো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আগের ভিডিওগুলোতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কোথাও লেখা ছিল না। 5 নম্বর বলেছে ফার্স্ট পেজ অফ পাসবুক ব্যাংক পাসবুক সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি। এখানেও কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। 6 নম্বরে বলেছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কিন্তু তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই তোমাদের ফর্মটি জমা নেওয়া হবে না, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করলেও কিন্তু সেটি রিজেক্ট হয়ে যেতে পারে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি অর পিএনজি। যদি তোমাদের পাসপোর্ট সাইজের ফটোটি দাও এবং সেটি কিন্তু জেপিজি অর পিএনজিতে কিন্তু কনভার্ট করে ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে কিন্তু দিতে হবে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট জেপিজি পিডিএফ অনলি, সেটাও কিন্তু ইমেজ সাইজ কিন্তু ম্যাক্সিমাম 50 কেবি। এ ভ্যালিড মোবাইল নাম্বার is required for a OTP secret pin shall be sent of the provide mobile number that shall will used for all communication purpose। একটা কিন্তু ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যেখানে কিন্তু তোমাদের ওটিপিটি আসবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের প্রসেসটি করা হবে। তো এখানে দেখে নাও প্রথমে মাধ্যমিকের যে ইকুইভ্যালেন্ট অ্যাটেস্টেড রয়েছে সেলফ অ্যাটেস্টেড, সেখানে কিন্তু মাধ্যমিকের মার্কশিটের উপর তোমরা কিন্তু সই করবে, নিচে সই করে সেটাকে কিন্তু জেরক্স করবে। অর্থাৎ তোমরা জেরক্স করার পর দোকান থেকে মাধ্যমিকের মার্কশিট জেরক্স করলে বা মার্কশিট বা সার্টিফিকেট জেরক্স করলে, অ্যাডমিট কার্ড জেরক্স করলে, তারপর কপি অফ আধার কার্ড জেরক্স করলে, কপি অফ ভোটার কার্ড জেরক্স করলে এবং ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটাও জেরক্স করার পর সব কটার নিচে কিন্তু একটা করে সই করবে। সই করার পর কিন্তু সেই জেরক্সটারই তোমরা ফটো তুলবে, তুলে কিন্তু সেটাকে পিডিএফ তৈরি করবে। যেই পিডিএফটা যেখানে বসবে সেই পিডিএফটা সেখানে বসাবে, বসানোর পর কিন্তু তোমরা আপলোড করবে, তাহলে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও নতুন আপডেট অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপটি অনলাইনে কিভাবে করতে পারবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি নতুন পোর্টাল খুলে যাবে অ্যাপ্লিকেশন লগইন। এখানে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন লগইন করার জন্য এন্টার ইউর মোবাইল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের ফোন নাম্বারটিকে কিন্তু দিয়ে দেবে। দেওয়ার পর দেখো তোমরা একটা ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটাই কিন্তু তোমাদের ফিল করতে হবে উপরে দেওয়া এই ক্যাপচাটা দেখে। তো ক্যাপচা যা লেখা থাকবে, যেমন বড় হাতের লেখা থাকবে সেরকম দেখে কিন্তু তোমাদের এখানে ফিল করে দিতে হবে। তারপর গেট ওটিপি সিক্রেট পিন এখানে ক্লিক করে দিতে হবে। ওটিপিটি তোমাদের যখনই ফোন নাম্বারের মধ্যে চলে আসবে তখন কিন্তু এই মোবাইল নাম্বারের জায়গাটি ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং যেই 6 ডিজিটের ওটিপিটি আসবে সেটা কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের এখানে ভেরিফাই পিনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো সেই পেজটিতে কি করতে হবে সেটাও তোমরা দেখে নাও। তো এই হচ্ছে সেই সম্পূর্ণ পেজটি, অ্যাপ্লিকেশন ফর্ম অফ বাংলার যুব সাথী স্কিম বা বেকার ভাতা প্রকল্প, যেখানে তোমাদের 3টে স্টেপ পূরণ করতে হবে: বেসিক ডিটেলস, ডকুমেন্টস এবং ফাইনাল সাবমিট। তো তোমরা বেসিক ডিটেলসটা আগে দেখে নাও কিভাবে পূরণ করবে। তো প্রথমে তোমাদের মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। তারপর তোমাদের আধার কার্ডের জায়গায় কিন্তু আধার নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, এমপি অর্থাৎ মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সাম অর্থাৎ সমতুল্য এক্সামের যদি সার্টিফিকেট থেকে যে থাকে এবং সেখানে যে নামগুলো দেওয়া আছে সেগুলোই কিন্তু দিতে হবে। অবশ্যই কিন্তু নামগুলো বড় হাতের দেবে। ফার্স্ট নেম যেখানে আছে ক্যাপিটাল, তোমাদের নাম ক্যাপিটাল দেবে। মিডিল নেম যদি থেকে থাকে তাহলেই মিডিল নেম দেবে, না হলে কিন্তু মিডিল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর তোমরা তোমাদের টাইটেল অর্থাৎ লাস্ট নেমের জায়গায় কিন্তু লাস্ট নেমটি দেবে। মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, একটি ফোন নাম্বার দেবে যেটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে, এটা কিন্তু আগেও প্রথমেই বলেছি আমি। ইমেল আইডি ইফ এনি, যদি কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডি দেবে এবং তোমরা তোমাদের জেন্ডারটি সিলেক্ট করবে। সিলেক্ট করে কিন্তু এখানে তোমরা তোমাদের জেন্ডারটি চুজ করবে।
তারপর তোমরা তোমাদের ডেট অফ বার্থের জায়গায় প্রথমে তারিখ, প্রথমে ডেট, তারপর মাস এবং তারপর কিন্তু বছর এবং এজ কিন্তু বলেছে এখানে 21 থেকে 40 বছর বয়স হতে হবে। ফাদার্স নেমের জায়গায় কিন্তু বাবার নাম দেবে, মাদার্স নেমের জায়গায় মার নাম দেবে এবং সাপোজ নেম যদি কিছু থেকে থাকে তাহলেই দেবে। তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে এসসি এসটি ওবিসি, না হলে কিন্তু জেনারেল কাস্টে কিন্তু তোমরা ক্লিক করবে। ম্যারিটাল স্ট্যাটাসে যদি তোমরা ম্যারিড হও তাহলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, যেটা তোমরা হবে সেটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস এর জায়গা কিন্তু হাউস বা প্রিমিস নাম্বার যদি তোমাদের থেকে থাকে তাহলে দেবে, না হলে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। ভিলেজ বা টাউন বা সিটি, এখানে কিন্তু তোমরা তোমাদের ভিলেজ, টাউন বা সিটির নাম দেবে। পোস্ট অফিস তোমাদের যেটি পোস্ট অফিস পড়ছে সেটি পোস্ট অফিসে দেবে। ডিস্ট্রিক্ট কিন্তু এখানে সিলেক্ট করলে কিন্তু সিলেক্টের উপর ক্লিক করলে কিন্তু অনেক ডিস্ট্রিক্ট চলে আসবে, তোমরা যেই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবে। এরিয়া, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তোমরা যদি ব্লকে থেকে থাকো তাহলে কিন্তু ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে থেকে থাকলে সেটা সিলেক্ট করবে এবং সেটা কিন্তু এই পাশে কিন্তু সেখানে লিখতে হবে। এবার আছে পুলিশ স্টেশন, তোমরা কোন পুলিশ স্টেশনের অন্তর্গত সেটা কিন্তু এই নিচে দেখো এখানে অ্যারোর মতো ক্লিক আউট করা আছে, ওখানে কিন্তু ক্লিক করলে তোমরা কিন্তু সার্চ করে দেখে নিতে পারবে। জিপি ওয়ার্ড নম্বর ঠিক একইভাবে কিন্তু এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু জিপি ওয়ার্ড নম্বর চলে আসবে, তোমরা কোন ওয়ার্ড নম্বরের অন্তর্ভুক্ত। পিনকোড নাম্বার কিন্তু তোমাদের জানতে হবে, তোমরা কোথাকার পিন নম্বর সেটা কিন্তু জেনে লিখতে হবে এবং স্টেট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এরপর এমপিআর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস এর এখানে কিন্তু তোমাদের ফিল করতে হবে। বোর্ড, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, সিবিএসসি নাকি ডাব্লিউবিবিএসসি, সেটা কিন্তু এখানে সিলেক্ট করার অপশনের উপর ক্লিক করলে কিন্তু চলে আসবে। রোলের জায়গায় কিন্তু তোমরা রোল দেবে, নাম্বারের জায়গায় কিন্তু নাম্বার দেবে এবং কোন ইয়ারে তোমরা পাস করেছো অর্থাৎ কোন বছরে পাস করেছো সেটা কিন্তু এখানে ফিল আপ করবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন যেটা কমপ্লিট করে থাকবে, হাইয়েস্ট এডুকেশনে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে দেবে। প্রেজেন্ট অকুপেশন যদি তোমরা কিছু না করো তাহলে দেবে কিন্তু আনএমপ্লয়েড। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস বা আধার লিঙ্কড, এইগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটরি। তো ব্যাংকের নাম কিন্তু তোমরা যেই ব্যাংকের অন্তর্ভুক্ত সেই ব্যাংকের নাম দেবে। ব্যাংক ব্রাঞ্চ নেমের জায়গায় কিন্তু ব্যাংকের ব্রাঞ্চের নাম দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ভালো করে দেখে তারপর দেবে যেন ভুল না হয় এবং আইএফসি কোডটা কিন্তু অবশ্যই ব্যাংকের থেকে শুনে নেবে, অনেক সময় ব্যাংকের নতুন আইএফসি কোড চেঞ্জ হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু না হলে পরে প্রবলেম হবে। এবং লেখা আছে হোয়েন এভার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, যদি তোমরা সরকারের থেকে কোনো অনুদান পাও তাহলে কিন্তু ইয়েস, আর যদি না পাও তাহলে কিন্তু নো। যেহেতু কেউই হয়তো পাও না তাই জন্য কিন্তু নো করার পর সেভড বেসিক ডিটেলসে ক্লিক করার পর আমরা নতুন পেজে চলে যাব। তো এবার তোমরা সেভ বেসিক ডিটেলসে ক্লিক করো, ক্লিক করলে দেখবে একটি নতুন পেজ ওপেন হবে। ঠিক এরকম একটি নতুন পেজ ওপেন হবে যেখানে তোমাদের লেখা থাকবে বেসিক ডিটেলস এর পর ডকুমেন্টস এবং ফাইনাল সাবমিশন। এবার আমরা কিন্তু করব ডকুমেন্টস অর্থাৎ সেকেন্ড স্টেপ, যেখানে তোমাদের লাগবে হচ্ছে মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংক পাসবুক, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং বাকি যে অন্যান্য ডকুমেন্টস গুলো লাগবে সেগুলোও দেখিয়ে দেবো। এখানে কিন্তু তোমরা এইভাবে কিন্তু তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু তোমরা ডকুমেন্টস গুলো আপলোড করতে পারো এবং আপলোড করার পর কিন্তু তোমাদের এখানে এইভাবে দেখাবে, তোমরা কিন্তু চাইলেই ভিউ করে দেখে নিতে পারো। জেপিজি এবং পিএনজি হিসাবে কিন্তু তোমাদের ফটো ফাইলটাকে আপলোড করতে হবে। জেপিজি পিএনজি হিসাবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের সিগনেচার কিন্তু দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পর কিন্তু তোমরা কিন্তু এই ডান দিকে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে এবং এরপর কিন্তু তোমরা সেভ ডকুমেন্টে আবারও ক্লিক করলে কিন্তু নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশনটি এরকম দেখাবে, উপরে অ্যাপ্লিকেশন লেখা থাকবে, অ্যাপ্লিকেশন ফ্রম আওয়ার বাংলার যুব সাথী স্কিম। এখানে সেলফ ডিক্লারেশন লেখা রয়েছে, সেলফ ডিক্লারেশনের উপরে কিন্তু তোমাদের একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আমি অ্যারো করে রেখেছি, এই টিক চিহ্নের উপরে কিন্তু ক্লিক করতে হবে এবং তারপর কিন্তু ফাইনাল সাবমিটে আবারও ক্লিক করে এই ডকুমেন্টটিকে ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার পর তোমাদের ডকুমেন্টসটি এরকমই দেখাবে যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড, ইওর অ্যাপ্লিকেশন আইডি এত অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা কিন্তু এখানে চাইলে আবার অ্যাপ্লিকেশন ফর্মটি চেক করে দেখে নিতে পারো। এবার বলে দেবো এর সাথে তোমরা স্ট্যাটাসটিও কিভাবে চেক করে দেখবে যে তোমাদের স্ট্যাটাসটি কত অবধি রয়েছে, যে তোমরা
তোমাদের ফর্ম কি সাবমিট হলো কিনা সেটা কিন্তু কিভাবে দেখবে সেটাও কিন্তু বলে দিচ্ছি। এবার তোমরা আবার হোমে ক্লিক করো। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তোমরা আবার ব্যাকে আসবে। ব্যাকে আসলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন লগ ইন বলে কিন্তু আবার দেখতে পাবে। এন্টার ইউর মোবাইল নাম্বারের জায়গায় এন্টার ইউর মোবাইল নাম্বার দেবে এবং নিচে দেখো ক্যাপচা দেখতে পাচ্ছ। এই ক্যাপচার জায়গায় কিন্তু তোমাদের যে ক্যাপচাটি আছে সেটি দেবে। সেটি দেওয়ার পর কিন্তু তোমাদের যখন লগ ইন করেছিল প্রথমে অ্যাপ্লিকেশন সেইভাবেই কিন্তু আবারও একটি নতুন পেজ চলে আসবে এবং সেখানে কিন্তু ওইখানে শো করবে এন্টার ইউর ওটিপি। ওটিপির জায়গায় কিন্তু তোমরা যদি ওটিপিটি দাও তাহলে কিন্তু তোমরা অনায়াসেই তোমাদের স্ট্যাটাসটি চেক করতে পারবে। আশা করি বুঝাতে পারলাম কিভাবে তোমাদের যুবসাথী প্রকল্পে অর্থাৎ বেকার ভাতার ফর্মটি ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে ক্যাম্পে না গিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।